But if I lay down and I play dead and I stay dead, baby, I know you told your friend you're... এই ছোলার ডালটা দেখতে পাচ্ছেন, এই ছোলার ডালটা কিন্তু পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে। কালী পুজো স্পেশাল পুজোর দিন গরম গরম লুচির সাথে এই ছোলার ডালের কম্বিনেশন কিন্তু অসাধারণ। আর এছাড়াও কচুরি, হিঙের কচুরি, কসুরি মেথির কচুরি, যে কোনো রকম কচুরি, রুটি, পরোটা, এই সবের সাথেই কিন্তু এই ছোলার ডালটা খুবই সুন্দর একটা কম্বিনেশন। তো এই ছোলার ডালটাই আজকে আমি বানিয়ে দেখাবো। তো এই ছোলার ডালটা বানাতে আমি কি কি স্টেপ করেছি সেগুলোই আপনারা ফলো করলে এত সুন্দর একটা রেসিপি কিন্তু আপনারাও ঘরে ইজিলি করে ফেলতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, মৌসুমির ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কালী পুজো স্পেশাল একটা নিরামিষ রেসিপি দেখাবো, যেটা কিন্তু চটজলদি হয়ে যাবে এবং খুবই সুস্বাদু খেতে। সেটা হলো ছোলার ডাল। পুরো নিরামিষ পদ্ধতিতে আমি করে দেখাবো, যেটা আপনারা পুজোর দিনকে নিরামিষভাবে লুচির সাথে খুব সুন্দর লাগবে খেতে ছোলার ডাল। আর লুচির সাথে আলুর দম যেরকম ভালো লাগে, ছোলার ডালও অসাধারণ লাগে। তো সেটা বানাতে কি কি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে সেটাই আমি আজকের ভিডিওতে থাকবে। আর এই ছোলার ডালটা কিন্তু আপনি লুচি, কচুরি, তারপর হচ্ছে হিঙের কচুরি, কড়াইশুঁটির কচুরি বা পরোটা, রুটি সবের সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু বানাতেও প্রচুর পরিমাণে কিন্তু ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না, দু চারটে জিনিস ঘরে যদি থাকে সেই দিয়ে কিন্তু খুব সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আজকে চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপিটি। তো প্রথমেই আপনারা স্টার্টিংয়েই দেখেছেন যে কি সুন্দরভাবে ছোলার ডালটা আমি তৈরি করেছি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যারা খাবেন তারা কিন্তু চেটে পুটে খাবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো ছোলার ডাল তৈরি করার জন্য প্রথমেই আমি দেখুন এরকম একটা প্রেসার কুকারে ছোলা যতটা আপনারা যে পরিমাণে করতে চান ভালো করে 3-4 বার ধোয়ার পরে কিন্তু আমি কড়াইতে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তাতে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো তারপরে ভালো করে দেখুন এখানে জল দিয়ে একটু নুন, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। 2টো মতো সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা দেখুন ঠিক এই রকম হবে, মানে পুরো শক্তও না আর নরমও নয়। তো আমি তবু একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম। তো এইরকম হবে। তো এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার যেটা লাগবে সেটা হচ্ছে এখানে 1 চামচ কি 1.5 চামচ মতো আদা বাটা রয়েছে। তো আমি আদাটা জাস্ট গ্রেট করে নিয়েছি, পুরো বাটিনি। আর এখানে রয়েছে নারকেল কুচো, 1/2 কাপ মতো নারকেল ছোট ছোট পিস করে নিয়েছি। রয়েছে 2টো তেজপাতা, 1-2টো মতো শুকনো লঙ্কা। আর বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি যখন দেব তখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন রান্নাটা এখন শুরু করি। তো আমি এখানে গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আঁচটা কিন্তু আমি কমেই রেখেছি, কারণ এই কড়া কিন্তু চটজলদি গরম হয়ে যায়। তো আমি এটা এখন পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করবো, এতে কিন্তু স্বাদটা বেশি হয়। তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল, সূর্যমুখী তেল বা সয়াবিন তেল যে কোনো অয়েলেই করতে পারেন, তবে আমি সর্ষের তেলেই রান্নাটা দেখাচ্ছি। তো সর্ষের তেলটা আমি দিয়ে নিচ্ছি। তো তেলটা আবার একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 1/2 চামচ মতো জিরে, গোটা জিরে দিয়ে দেব, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর এখানে রাখা নারকেলগুলো দিয়ে দেব। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এটা একটু ফ্রাই করে নেব। এই নারকেলগুলো কিন্তু একটু ব্রাউন ব্রাউন কালারেরই কিন্তু হবে দেখতে।
দিয়ে দেব আদাটা, এবারে এখানে একটু হিং দিয়ে দিলাম ফোড়নের জন্য। এইগুলো ভাজা হয়ে গেলে এবারে একটা এলাচ আর এইটুকু দারচিনি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব জল, কারণ এখানে যে মশলাগুলো দেব সেই মশলাগুলো কিন্তু গরম তেলের মধ্যে দিলে কিন্তু চটজলদি পুড়ে যাবার সম্ভাবনা রয়েছে। তো আমি এখন এখানে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, এরপরে দেব অল্প একটু হলুদ, কারণ আমি সেদ্ধ করবার সময় কিন্তু অলরেডি ডালের মধ্যে হলুদ দিয়েছিলাম আর নুনও দিয়েছিলাম। তো আপনারা নুনটা পরে চেক করে নেবেন, আমি আপাতত একটুখানি দিলাম কারণ ওখানে আমি 2 চামচ মতো নুন দিয়েছি। তো সবটা এবার একটুখানি ফুটতে দেব ভালো মতো, খুব ভালো করে ফুটতে দেব। এবার প্রেসার কুকার থেকে আমি বাটিতে ছোলার ডাল সেদ্ধ যেগুলো করে রেখেছিলাম সেগুলো বার করে নিয়েছি, এটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তবে এই ছোলার ডাল কিন্তু খুব বেশি পাতলাও হয় না, খুব বেশি ঘনও হয় না, এটা ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে, মানে জাস্ট মাখা মাখা টাইপের। আর ছোলার ডাল খুব গলে গেলেও কিন্তু ভালো লাগে না, মানে হাতে এরকম দানা দানা মতো থাকবে আর কিছুটা গলে গলে যাবে, তাতে কিন্তু স্বাদটা বেশি আসে। তো এবার আমি এটা কিন্তু একটু ফুটতে দেব। এখনো কিন্তু আমার এখানে একটা জিনিস দেওয়া বাকি, সেটা হচ্ছে এবার এখানে দিয়ে নিতে হবে 1 চামচ মতো চিনি, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, যেহেতু নিরামিষ পদ, তাই নিরামিষ পদ একটু নুন মিষ্টির স্বাদ থাকলেই খেতেও ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে অল্প একটু চিনি দিলাম। তো চিনি, নুন আর ঝাল এটা কিন্তু যে যার যেমন পছন্দ করেন তেমন কিন্তু দিয়ে নেবেন। আর এই পর্যায়ে কিন্তু সুন্দর করে টেস্টটা একটু করে নেবেন। যদি এটা ঠাকুরের জন্য করেন তাহলে তো টেস্ট করা যাবে না, আপনি আন্দাজ মতোই আপনাকে দিতে হবে। আর যদি বাড়িতে খাওয়ার জন্য হয় তাহলে অবশ্যই একটুখানি চামচে করে হোক খাতায় করে হোক একটু টেস্ট করে নেবেন নুনটা, কারণ নুন যদি ঠিক না থাকে বা নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটাই কিন্তু একদম বাজে হয়ে যাবে। তো আমার কিন্তু মোটামুটি সব কিছুই দেওয়া কমপ্লিট। তো এবারে একটুখানি ভালো করে ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। আর এই সময় যদি কেউ ঘি পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে ঘিটা ছড়িয়ে নেবেন। আর ঘিটা ছড়িয়ে নেওয়ার পর সুন্দর গন্ধ ছাড়বে, তখন এর স্বাদটাই পাল্টে যাবে। তবে আজকে কিন্তু আমি ঘি দিচ্ছি না, আমি পুরোটা সর্ষের তেলেই করছি। তো নামাবার সময় এবারে আমি এতে দিয়ে দেব অল্প একটু গরম মশলা, তাহলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। তো ঠিক এই রকম অবস্থাতেই রেখে দিতে হবে। খুব বেশি জলটা যদি মরে যায় তাহলে কিন্তু পরে যখন ঠান্ডা হবে তখন অনেক ঘন হয়ে যাবে। তো ঠিক এই রকম টাইপের জলটা যদি আপনারা রাখেন তাহলে কিন্তু যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পরিমাণটা জলের ঠিকই থাকবে, একটু মাখা মাখা। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমি রেডি করে নিয়েছি সার্ভ করবার জন্য। এবারে আপনারা এটা
ঠান্ডা অথবা গরম গরম পরিবেশন করতে পারেন লুচি দিয়ে বা যে কোনো রকম কচুরি, তারপর রুটি সবের সাথে এটা খাওয়া যাবে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করলে সব কটা নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। তো আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ইজি এবং খুবই সুস্বাদু। তা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে নেবেন, তাহলে যারা এই রান্নাটা জানেন না বা প্রথম দেখছেন তারাও কিন্তু এটা শিখে যাবেন, এবং যারা জানেন তারা নতুনত্ব কি কি এতে আমি দিয়েছি না দিয়েছি সবটাই কিন্তু এই ভিডিওতে রয়েছে। তাহলে আজকের জন্য আমাকে বিদায় দিন, আর পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো কিছুদিনের মধ্যে। বন্ধুরা ভালো থাকবেন।